হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম সাজেক ভ্রমণের পার্ট 2 নিয়ে। তো আমরা 1:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম। এরপরে আমরা আর কোথাও বের হইনি, সবাই অনেক ক্লান্ত ছিলাম। আমরা যেহেতু 3 দিনের ট্যুরে গিয়েছি, তো আমাদের হাতে সময় ছিল, এজন্য আর আমরা সেদিনকার বিকালে বের হইনি। তো পরের দিনকার ভোরবেলা উঠেই বের হয়ে গিয়েছি। আর উঠেই দেখুন কত সুন্দর দৃশ্য। তো আপনারা দৃশ্য উপভোগ করতে থাকুন, আমি আপনাদের জন্য কিছু তথ্য দিয়ে দেই, আশা করছি সবার উপকারে আসবে। তো এই যে সুন্দর সুন্দর দৃশ্য, এগুলো আপনাকে উপভোগ করতে হলে অবশ্যই ভোরবেলা বের হয়ে পড়তে হবে। যদি আপনি মনে করেন আমি সাজেক গিয়ে ঘুমিয়ে থাকবো, তো ঘুমিয়ে থাকলে আর আপনি এই দৃশ্য পাবেন না, কারণ এই দৃশ্যগুলো দেখা যায় একেবারে সূর্য ওঠার আগ থেকে সূর্য ওঠা পর্যন্ত। সূর্যটা ভালোভাবে উঠে গেলে তখন আর মেঘগুলো সেরকম ভাবে থাকে না। এরপরে যখন সূর্যটা আস্তে আস্তে তাপ বাড়তে থাকে, তখন মেঘগুলো একেবারে বিলীন হয়ে যায়। তো এই যে সিনারি গুলো, এগুলো দেখতে আমরা উঠেছিলাম 4:30টার দিকে। 4:30টার দিকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে 5টার আগেই বের হয়ে পড়েছিলাম। আর অনেকে রুম থেকে ভিউ দেখে, আমরা যেহেতু গ্রুপের সাথে গিয়েছিলাম, একটা আহ মানে রিসোর্ট ছিল হিল ভিউ সাইডে আর একটা ছিল মিজোরাম ভিউ সাইডে। তো আমরা তো যেহেতু শেষে বুকিং করেছিলাম, এই জন্য হিল ভিউ সাইডে পেয়েছিলাম। যদি আপনারা কখনো যেয়ে থাকেন, তো সেক্ষেত্রে মিজোরাম ভিউ সাইডটা একটু সিলেক্ট করার চেষ্টা করবেন, তাহলে রুম থেকেই সব থেকে বেশি মেঘ দেখতে পারবেন। আর রুম থেকেই শুধু মেঘ দেখবেন না, বের হয়ে দেখবেন যে বাহিরের দৃশ্যগুলো কত সুন্দর। বের না হলে বুঝতে পারবেন না, অবশ্যই আপনাকে বের হয়ে সবকিছু উপভোগ করতে হবে। তো আমরা এখানে ছবি তুলছিলাম, ঘুরছিলাম। ছেলে একটু বিরক্ত হয়ে গেছিল, কারণ ওকে খুব ভোরবেলা উঠিয়ে দেওয়া হয়েছিল, তো উঠেই দেখে পাঞ্জাবি পরা। তো ঘুমের ভিতরে ওকে আমরা রেডি করে ফেলেছিলাম, তো এই জন্য ওর মন মেজাজ অতটা ভালো ছিল না প্রথম দিনে, কিন্তু দ্বিতীয় দিন সে খুবই ভালো মেজাজে ছিল। তো এখানে আমরা 8:30টার দিকে খেতে চলে এসেছিলাম। দেখুন খেতে বসেও মেঘ, 8:30টার দিকেও কিন্তু বেশ মেঘ ছিল। তো আমরা ছিলাম হিল ভিউ সাইডে। হিল ভিউ সাইডেও দেখুন কতটা মেঘ জমেছে, এটা কিন্তু হিল ভিউ সাইডের আপনাদের ভিউটা দেখাচ্ছি। তো আমাদের যে হোটেল বয় ছিল, সে বলতেছিল যে আপনাদের কপাল অনেক ভালো, আমি বাংলাদেশ সাইডে কখনোই এত মেঘ দেখিনি। আমি 5 বছর ধরে এখানে কাজ করতেছি, তো 5 বছরে একবার মনে হয় এরকমটা বাংলাদেশ সাইডে দেখেছিলাম, আর আজকে প্রথম দেখলাম। আর আমরা কিন্তু বৃষ্টির সিজনে গিয়েছিলাম, তো বৃষ্টি মেঘ সবকিছু উপভোগ করেছি। এক একটা সিজনের সৌন্দর্য এক এক রকম। তারপর আমি বলবো বৃষ্টিটাই আসলে বেস্ট, কারণ বৃষ্টির সময় মেঘটা একেবারে রুমে চলে আসে, আর বৃষ্টির পরে দিনের বেলাও মেঘ জমে যায়। মানে বিকেল বেলা আমরা মেঘ পেয়েছি যখন আমরা লুসাই গ্রামে গিয়েছিলাম। তো সেই সিনারিটা আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখুন, আমরা একটা রিসোর্টে অনুমতি নিয়ে একটু ঢুকেছিলাম। এই রিসোর্টটাও খুব সুন্দর, এবং মেঘটা একেবারে দেখুন, এটা কিন্তু মেঘের ভিতরে আমরা। মেঘটা আস্তে আস্তে শরীরে লাগতেছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব, মানে এত সুন্দর যে সিনারি গুলো আসলে এরকম ভিডিওতে প্রকাশ করা